প্রিয় দর্শক, মৃত্যুর পর হিন্দুদের প্রথম প্রশ্ন কি হবে? তাদেরকে আগুনে দাহ করার ফলে তাদের রূহের কি ঘটে? এছাড়াও জানব মৃত্যুর পর তাদের সাথে ফেরেশতা কি করে। এছাড়াও আপনি কি কখনো ভেবে দেখেছেন, মানুষ যখন শেষ নিঃশ্বাস ফেলে, চোখ দুটো বন্ধ হয়ে যায় এবং চারপাশের সব শব্দ মিলিয়ে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তের পর কি ঘটে? দুনিয়ার আলো, হাসি, কান্না সবকিছু পিছনে পড়ে যায়, আর মানুষ এক অদ্ভুত অজানা যাত্রায় প্রবেশ করে। পরিবার শোক করে, শেষকৃত্যের ব্যবস্থা করে, কেউ কাঁধে নিয়ে চলে, কেউ আগুনে দাহ করে। কিন্তু মানুষ এসবের কিছুই আর শুনতে পায় না, কারণ সে ইতিমধ্যেই পা বাড়িয়ে ফেলেছে এমন এক জগতের যার কোনো ব্যাখ্যা আমাদের দুনিয়ার বিজ্ঞান, যুক্তি বা দর্শন দিতে পারে না। আর সেই জগতের নাম হলো বারজাখ, যা দুনিয়া আর পরকালের মাঝের এক অদৃশ্য দরজা। আমরা দুনিয়ার চোখে দেখি হিন্দুদের দাহ করা হয়, আগুনে পুড়িয়ে ছাই করা হয়, আর আমরা ভাবি তাহলে কি তাদের কবর নেই? তারা কি ফেরেশতাদের প্রশ্নের মুখোমুখি হবে না? বাস্তবতা হলো, দুনিয়ার কবর আর আখিরাত বা পরকালের কবর এক জিনিস নয়। ইসলামের ব্যাখ্যায় কবর মানে মাটির নিচের গর্ত নয়, কবর মানে হলো মৃত্যুর পরবর্তী সত্যের প্রথম স্তর। মাটিতে কবর এই জন্যই দেওয়া হয় কারণ শরীরটাকে সম্মান জানানোর জন্য এটা একটা ব্যবস্থা মাত্র। এখানে দেহকে দাহ করা বা কবর দেওয়া এটা একটা মাধ্যম মাত্র, পৃথিবী থেকে বারজাখ জগতে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং প্রশ্নের উত্তর দেহকে নয়, তার আত্মাকে দিতে হবে। সেই আত্মাকে বিচারকের সামনে দাঁড়াতে হবে, আর সেই বিচারক দুজন, মুনকার ও নাকির নামের ভয়ঙ্কর ফেরেশতা, যাদের রূপ দুনিয়ার কোনো কল্পনাও পুরোপুরি ধারণা করতে পারেনি। এবার মৃত্যুর পর যখন একজন হিন্দুকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, যখন আগুন তাকে ঘিরে ধরে, তখন মানুষ ভাবে সব শেষ। কিন্তু সত্যিকারের যাত্রা তখনও শুরু হয়। দেহ আগুনে পুড়ে যায়, কিন্তু আত্মা তো আগুনে পড়ে না। আগুন যখন শরীর শেষ করে, ঠিক সেই মুহূর্তেই আত্মা পা ফেলে অদৃশ্য বারজাখের দরজায়, আর সেই দরজা খুলতেই সামনে দাঁড়ায় পরকালের প্রথম দূত, মুনকার আর নাকির। তারা হিন্দুকে জিজ্ঞেস করবে, যেমন জিজ্ঞেস করে মুসলমানকে, কারণ প্রশ্ন দেহকে নয়, আত্মাকে করা হবে। এখন প্রশ্ন আসে, দুনিয়ায় একজন হিন্দু যেসব দেবতার নাম নিত, তারা কি তাকে সাহায্য করতে আসবে? একেবারেই না, কারণ কবরের জগতে মূর্তি নেই, আগুন নেই, পূজার থালা নেই। সেখানে আছে কেবল এক অন্ধকার বাস্তবতা, যেখানে সৃষ্টিকর্তা কেবল একজন এবং সত্য কেবল একটি। মৃত্যুর কয়েক সেকেন্ড পরও একজন হিন্দুর সামনে সেই তিনটি মহাপরীক্ষার দরজা খুলে যায়। তোমার সৃষ্টিকর্তা কে? তোমার ধর্ম কি ছিল? আর তোমাদের কাছে পাঠানো সেই ব্যক্তি কে? আজকের আমাদের ভিডিওর প্রধান টপিক হলো, একজন মুসলিম যেমন বিশ্বাস করে মৃত্যুর পর তাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে কি সেই একই প্রশ্ন হিন্দুদেরকেও করা হবে? জানব এই সব কিছু আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধু মৃত্যুর পর যখন একজন হিন্দুর আত্মা বারজাখের জগতে পৌঁছে যায়, তখন সে প্রথমবারের মতো উপলব্ধি করে যে দুনিয়ার জীবন আসলে শুধু চোখে দেখা পৃথিবী নয়, এটা ছিল পরীক্ষার একটি ক্ষুদ্র অধ্যায় মাত্র। সেখানে বিশ্বাস ছিল পরিবার ভিত্তিক, সংস্কৃতি ভিত্তিক, সমাজ ভিত্তিক, কিন্তু মৃত্যু পরবর্তী জগতে বিশ্বাস আর সমাজের দেয়ালে আটকে থাকে না। সত্য পুরো নগ্ন হয়ে সামনে দাঁড়ায়, আর এই সত্যের সামনে দাঁড়িয়ে একজন হিন্দুর আত্মা প্রথমবার বুঝতে পারে, যাদের সে দেবতা বলতো, যাদের জন্য আজীবন পূজা করে এসেছে, যাদের নামে মন্ত্র পড়েছে, যাদের জন্য উৎসব করেছে, যাদের জন্য গঙ্গায় ডুব দিয়েছে, এদের কেউই তার সামনে উপস্থিত নেই।
তারা কেউ তাকে চিনতে পারে না, কেউ তাকে ডাকতে পারে না, কেউ তাকে রক্ষা করতে পারে না। বারজাকের দরজায় দাঁড়ানো মুহূর্তে সে অনুভব করে সত্যিকার স্রষ্টা কেবলমাত্র একজনই, একমাত্র রব শুধু একজনই ছিলেন। কিন্তু সে দুনিয়ার ভিড়ে সেই সত্যকে খুঁজে পায়নি বা খুঁজতে চায়নি। মুনকার নাকির ফেরেশতারা যখন তাকে জিজ্ঞেস করে, তোমার স্রষ্টাকে, এই প্রশ্ন শুধু একটি প্রশ্ন নয়, বরং পুরো জীবনের সার সংক্ষেপ। দুনিয়ায় একজন হিন্দু এই প্রশ্নের জন্য প্রস্তুতি নেয় না, কারণ তাকে কখনো এই প্রশ্ন শেখানো হয়নি। সে ছোটবেলা থেকে শুনেছে ঈশ্বর অনেক রূপে আসেন। ঈশ্বর কখনো রাগী, কখনো দয়ালু, কখনো যোদ্ধা, কখনো শান্ত। দুনিয়ার ধর্মগ্রন্থগুলো তাকে শিখিয়েছে ঈশ্বর বহু রূপে প্রকাশ পান। কিন্তু মৃত্যুর পরে বারজাখে দাঁড়িয়ে সে প্রথম দেখল স্রষ্টা কখনোই বহু হতে পারে না। না তাকে কেউ জন্ম দিয়েছে, না তাকে কেউ সৃষ্টি করেছে। তিনি অশেষ, তিনি এক, তিনি অদ্বিতীয়। তখন তার ভিতরে এক প্রবল ধাক্কা আসে। সে যত কিছু বিশ্বাস করত সব কিছু এক মুহূর্তে তছনছ হয়ে যায়। একজন হিন্দু যদি সত্যকে কখনো না শুনে থাকে, আল্লাহ তাকে কঠোরতার মাধ্যমে ধরা দেন না, কারণ সত্যের আলো কখনো তার ঘরের দরজায় পৌঁছয়নি। কিন্তু যারা সত্য শুনেছিল, বারবার শুনেছিল, মুসলমানদের বন্ধু ছিল, কোরআনের আয়াত শুনেছিল, তাওহীদের কথাও শুনেছিল, কিন্তু সমাজের ভয়ে, সম্পর্কের ভয়ে, অহংকারে তা মানেনি, এরপর দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার ধর্ম কি ছিল? বারজাখের অন্ধকারে দাঁড়িয়ে একজন হিন্দু বুঝতে পারে ধর্মের নাম বলার কোনো মানেই নেই। দুনিয়ায় সে হিন্দু ছিল, সে জানে, কিন্তু বারজাখে ধর্মের পরিচয় নয়, সত্যের পরিচয় বিচার হয়। যদি সে দুনিয়ায় সত্যকে খোঁজার চেষ্টা করে থাকে, যদি সে প্রশ্ন করত, যদি সে জানতে চাইত, যদি সে সত্য অনুসন্ধান করত, তাহলে আল্লাহ তাকে করুণার চোখে দেখেন। কিন্তু যারা ধর্মকে শুধু পারিবারিক উত্তরাধিকার মনে করেছে, ধর্মকে কখনো সত্যের দৃষ্টিতে বিচার করেনি, তাদের সামনে ধর্মের নাম কোনো কাজে আসে না। কারণ বারজাখে ধর্ম নয়, সত্যই ধর্ম।